মারাত্মক কালার এটা। আমার গোস্ত চুরি করে লাগে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক। রমজান মাসের আজকে 28 রোজা চলতেছে, আর আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ প্রত্যেক বছর এলাকার সবাই মিলে আমরা রমজান মাসে ছোট্ট একটা ইফতারের আয়োজন করে থাকি। তো এবছরও বাদ যাচ্ছে না, বরঞ্চ অন্য বছরের তুলনায় সদস্য সংখ্যা বেশি হয়। এবছর আয়োজনটা একটু বড় করে করতে হচ্ছে আমাদের। আর প্রত্যেক বছরে ইফতারের প্রোগ্রামটা আমরা রাহি ভাইয়াদের বাসায় করে থাকি। তো বরাবরের মতো এবারও রাহি ভাইয়াদের বাসায় আমরা ইফতারের আয়োজন করতেছি। আগে আমরা নিচে করতাম ইফতারের আয়োজন, এবছর সদস্য সংখ্যা অনেক বেশি হয় আর নিচে ঠিকমতো স্পেস না থাকে, আমরা এবার রাহি ভাইয়াদের ছাদে প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করতেছি। আর রাহি ভাইয়ের ছাদটা অনেক বেশি সুন্দর হয়, যাতে আমরা খোলামেলা আকাশের নিচে প্রকৃতির মাঝে সুন্দর একটা ইফতারের আয়োজন করতে পারি। তাই চিন্তা করলাম যে রাহি ভাইয়াদের ছাদেই আমরা ইফতারের আয়োজনটা করব। ইফতারের আয়োজন শুরু করার আগে আপনাদেরকে একটু ছাদটা দেখানোর চেষ্টা করি। আর আজকের আয়োজনে স্পেশাল আইটেম হিসেবে থাকছে খিচুড়ির সাথে গরুর কালাবুনা, মহব্বতের লাচ্ছি, আর পানি আইটেম হিসেবে থাকছে কোকা কোলা, সাথে নরমাল ঠান্ডা পানি, তারপরে শরবতও আছে। এবারের আয়োজনে বাঙালির প্রিয় খাবার ভাজা পোড়া করার কোনো পরিকল্পনা নাই আমাদের। আর আজকের আয়োজনে স্পেশাল আইটেম কালাবুনা আর খিচুড়ি আমরা বিকালের মধ্যেই রান্না করে ফেলি, যাতে বিকালবেলা আমাদের কোনো রকম কাজের চাপে না পড়তে হয়। যেহেতু বিকালবেলায় সবাইকে অন্যান্য কাজগুলো করতে হবে, বিশেষ করে মহব্বতের শরবত বানাতে হবে, আর এরপরে গোছানোরও একটা ভেজাল আছে, তাই রান্না বান্নার কাজটা আগে আমরা সেরে ফেলি। আর বুনা খিচুড়ির দায়িত্বটা ছিল আমাদের লিওনের উপর, কারণ লিওনের রান্না বান্নার বিষয়ে একটু ভালো আইডিয়া আছে, যার কারণে ও সহজে এই কাজটা করতে পারবে বলছে। আর কালা বুনার দায়িত্বটা ছিল আমাদের রাহি ভাইয়ের উপরে। যেহেতু দুজনের দায়িত্ববান ছিল, তাই আমাদের কোনো টেনশন ছিল না আজকের আয়োজনের রান্না নিয়ে। তাই বিকালে আসরের নামাজের পরপরই আমরা ছাদে চলে আসি, কারণ আমাদের অন্যান্য কাজগুলো গোছাতে হবে। প্রথমে আমাদেরকে মহব্বতের শরবত বানাতে হবে, আর মহব্বতের শরবতটা সামি নাকি বলে খুব ভালো বানাইতে পারে, তাই সামিয়ার লিওনের উপর মহব্বতের শরবতটা বানানোর দায়িত্ব আমরা ছেড়ে দেই। আর কথা বলতে বলতে মহব্বতের শরবত বানানো হয়ে গেছে মনে হচ্ছে। তো এখন ইফতারিতে টেস্ট করার পালা। তারপর আমাদের সামনে সবচেয়ে বড় যে কাজটা ছিল তা হলো সবার সামনে খাবারটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করা। যেহেতু সবাই সারাদিন কষ্ট করে রোজা রেখে এই খাবারটা খাবে, তাই আমাদের চিন্তা ছিল যে এই খাবারে যাতে কোনো রকম স্বাদ টেস্টের কোনো কিছুর অভাব না হয়, তাই খুব সাবধান এবং সতর্কতার সাথে এই সবগুলো কাজেই করা হয়। তারপর খুব সুন্দরভাবে খাবারের আইটেমগুলোকে প্লেটে সাজিয়ে দেওয়ার জন্য লিওন, জিয়াদ, সিয়াম, সাব্বির এবং আরো অনেকেই ছিল, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর একটা বিশেষ কথা হলো, আজকের আয়োজনে সবচেয়ে বেশি কষ্ট যারা করেছে তা হলো ইমন, লিওন, রাহি ভাই, এবং অর্থায়নের দিক দিয়ে সবচেয়ে বেশি যাদের সাপোর্ট পাইছে তারা হলো ইমরান ভাই, আরো সিনিয়র অনেক ভাই আছে, আসিম ভাই আছে, কালু ভাই আছে, আর অনেকেই আছে। সবাইকে অনেক ধন্যবাদ তারা অর্থ এবং পরিশ্রম দিয়ে সাহায্য করার জন্য। তারা যদি এগিয়ে না আসতো তাহলে কিন্তু আমাদের আয়োজনটা এত সুন্দরভাবে করা হতো না। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সিনিয়রদের পাশাপাশি যারা জুনিয়র ছিল এবং জুনিয়রদের ছোট যারা ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা প্রত্যেকটা কাজই খুবই সুন্দরভাবে করছে। তারা যদি এই কাজগুলোতে এগিয়ে না আসতো তাহলে কিন্তু আমাদের এই আয়োজনটা এত সুন্দরভাবে হতো না। তাই তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাক, আলহামদুলিল্লাহ, এক এক করে আমাদের প্রত্যেকটা কাজই খুব সুন্দরভাবে হয়েছে, কোনো রকম সমস্যা হয় নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাইকে খাবার দিতে দিতে আজান দেওয়ার সময়টা খুব কাছাকাছি চলে আসছে, আর এর মধ্যে যেসব মজার ঘটনা ঘটছে তা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখো পুরাটা খাওয়া লাগবে। তুমি তরমুজ চাবাও না, তুমি শরবত খেয়ে দাও। মিষ্টি লাগে নি? মিষ্টি লাগে? চিনি লাগবে? চিনি লাগবে না আর পারবে? হ্যালো হ্যালো, খাও খাও এটা খাও। কনফিউজ ভাই এর কি আছে? ভিডিও বলে আমার গোস্ত চুরি করে লাগে। কে গোস্ত চুরি করে লাগি আছে? ওনারা কি আমার ভিডিও করে? একদম ভাই তেলটা হচ্ছে দেন ভাই। যাক, অনেক ফাইজলামি দুষ্টামি হয়েছে। এখন আজান দিবে, ইফতারি করার সময় হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাবারের প্রত্যেকটা আইটেমই অনেক সুস্বাদু এবং মজার ছিল। সারাদিন ক্লান্ত থাকার পর মহব্বতের শরবতটা খাওয়ার পর অনেক বেশি ভালো লাগতেছিল। যাক আলহামদুলিল্লাহ সবকিছুই খুব সুন্দর এবং পারফেক্ট ভাবে হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন নামাজ পড়ার সময়, নামাজ পড়তে হবে। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।